আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অনেকদিন পরে আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে মসজিদে প্রবেশের গুরুত্বপূর্ণ 5টি সুন্নত নিয়ে। আমরা অনেক সময় দেখি, আমরা যারা মসজিদে যাই, অনেক সময় মসজিদে প্রবেশের সময় যে আদবগুলো রয়েছে সেগুলো আমরা জানি না। মসজিদে প্রবেশের সময় যে সুন্নতগুলো রয়েছে সেগুলা আমরা জানি না। না জানার কারণে আমরা যেমনভাবে পাই আমরা ঢুকে যাই। সবার ক্ষেত্রে না, অনেকেই মেজরিটি পার্সেন্ট দেখি তা জানে না। কোন পা দিয়ে মসজিদে প্রবেশ করবে সেটাও অনেককে বলে দিতে হয়। তাই মসজিদে প্রবেশ অর্থাৎ আপনি আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আপনি প্রবেশ করছেন। এখন যে মহান রবের ঘরে প্রবেশ করছেন, সেখানে প্রবেশের সময় কিছু নিয়ম কানুন রয়েছে, কিছু সুন্নত নিয়ম রয়েছে, যে সুন্নতগুলো মানলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের আপনার উপর রাজি এবং খুশি হবেন। এবং আপনি যে নিয়তে মসজিদে যাচ্ছে ইবাদতের জন্য, সেই ইবাদতের মধ্যে খুলুসিয়ত আসবে এবং আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। তাই মসজিদে প্রবেশের সময় আমাদের এই সুন্নতগুলো মেনে চলা অবশ্যই সকলের জন্য আবশ্যক। আমি মসজিদে প্রবেশের জন্য 5টি সুন্নত রয়েছে, সেই সুন্নতগুলো আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শক, ততক্ষণে আপনারা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। মসজিদে ঢুকার 5টি সুন্নত হলো, প্রথমত আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। দ্বিতীয়ত দরুদ শরীফ পাঠ করবেন। তৃতীয়ত আপনি অবশ্যই মসজিদে প্রবেশের সময় একটি দোয়া রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি এই দোয়াটি অবশ্যই পড়বেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়াটি অবশ্যই পড়বেন এবং দোয়াটি পড়ে আপনি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশের সময় অবশ্যই আপনি মসজিদে ইতিকাফের নিয়ত করে অবশ্যই প্রবেশ করবেন। যখন আপনি ইতিকাফের নিয়ত করবেন তখন আপনি ইতিকাফেরও আপনি সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইতিকাফেরও আপনাকে সওয়াব দান করবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই সংক্ষিপ্ত আকারে এই 5টি সুন্নত আপনি যদি মেনে চলেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।